জীবনে উন্নতি হচ্ছে, কাজকর্ম বাড়ছে, হয়তো জবে প্রমোশনও পেয়েছেন, লিডারশিপ রোলে পৌঁছাচ্ছেন, হয়তো জব খুঁজছিলেন, নতুন জবের সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু আপনারা, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের মনে একটাই প্রশ্ন: টাকা কবে আসবে? হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে, ভালোই যাচ্ছে, কিন্তু টাকা তো আসছে না। জানুয়ারি মাসে টাকা আসবে। আপনাদের চার্টে আপনারা একটা নয়, দুটো ডাবল অর্থযোগ নিয়ে বসে আছেন জানুয়ারি মাসে, এবং 2026 শুরু হবে অর্থযোগ বা অর্থপ্রাপ্তির মধ্যে দিয়ে। 2026-এর প্রথম রাশিফলে আমি এটাই বলবো, কি এই অর্থযোগ, কিভাবে এটা অ্যাক্টিভেটেড হবে, এবং স্পেশাল কোন 3টি দিন জানুয়ারি মাসের, যে 3 দিনে টাকা আসার বিপুল সম্ভাবনা আছে। এখন আর দেরি না করে শুরু করি 2026-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। হ্যাপি নিউ ইয়ার! 2026 তো এসে গেল। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি, আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন, অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন। আমাদের জন্য দিন, তারিখ, সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে 2026 কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার, এবং আপনারা দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন, সেটা হচ্ছে যে ভাইয়া, এই 2026 কেমন যাবে, এই ভিডিও এটা কি 100% অ্যাকুরেট হবে কিনা? এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। 2026 কেমন যাবে, অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি, এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট। এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কি অবস্থা, এই পুরো বছর জুড়ে 26-এ গ্রহ নক্ষত্র কিভাবে যাবে, অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কিভাবে যাবে, সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট, এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা, এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি, ইভেন্টের ডেলিভারি। বিদেশে যেতে পারবেন কিনা, বিয়ে হবে কিনা, এখনই হবে কিনা, টাকা এখনই আসবে কিনা। কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক, যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি, ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি, সম্ভাবনা দেখি। তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশনে যেতে হয়, তখন আপনাকে দুটাই দেখতে হবে। আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে, জন্ম ছকও দেখতে হবে, ওখানে পসিবিলিটি, সম্ভাবনাটা দেখতে হবে। এরপরে আমাদের 2026 কেমন যাবে, আমাদের রাশিফল, এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে। এটাকে আপনারা 50-50 ধরতে পারেন, এটা 50 তো এটা 50। তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না, আবার শুধুমাত্র 2026 কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না। ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে, সম্ভাবনা আছে, এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি। এবং এইবার আমরা দেখছি যে 2026 সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই। তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ, 2026 সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন। তো এইভাবেই আসলে একটা ওভারঅল প্রেডিকশন আসে। তো আপনারা 2026 কেমন যাবে ভিডিও তো দেখছেন, কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এই অ্যাকুরেট প্রেডিকশনে যে শুধু 2026 কেমন যাবে তা না, আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব। এখন আর কথা না বাড়িয়ে চলে যাই 2026-এর প্রথম মাস, জানুয়ারি মাসের রাশিফলে। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের সব্যসাচী, পারফেকশনিস্ট, মেটিকুলাস ডিজাইনার, একাই 100, নিজেই সব কাজ করার সামর্থ্য রাখে যে ওয়ান ম্যান আর্মি। আপনারা সমস্যায় কখন পড়েন জানেন? যখন আপনারা অন্যের উপরে রিলাই করেন। আপনাদের মতো এত পারফেকশন নিয়ে তো আসলে কেউ কাজ করতে পারে না। কিন্তু সব কাজ তো অলওয়েজ একা করা যায় না। যখনই কারোর উপরে ভরসা করতে চান, কাউকে কিছু দেন, তারা আপনাকে বিপদে ফেলে। এটাই আপনাদের লাইফের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন। কিন্তু এখন 2026 আপনাদের যখন শুরু হচ্ছে, ইন জেনারেল এই ওভারঅল এই বছরটা জুড়ে আপনারা না লিডারশিপ রোলের দিকে যাচ্ছেন। আমি 2026-এর বর্ষফলে বলেছি 2026 কেমন যাবে ভিডিওতে, যে আপনাদের নেতা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, লাইফের সব জায়গাতে আপনারা বড় পজিশন পাওয়ার আপনাদের সম্ভাবনা আছে। তো এই অবস্থায় সব কাজ আসলে একা করা সম্ভব না। আপনাদেরকে আর একজনের উপর, অন্য মানুষের উপর রিলাই করা শুরু করতে হবে,
এবং আপনাদের চার্টের যে পজিশন এটা আপনাদেরকে সাপোর্ট করে। আপনাদের সপ্তম ঘরে এখন শনি আছে, সপ্তম ঘরে যখন শনি থাকে তখন লোকজন আপনাদের নেতৃত্ব মেনে নেয়। আপনাদের দশম ঘরে বৃহস্পতি, দশম ঘরে বৃহস্পতি আপনাদেরকে সেই উইজডমটা দেয়, সেই স্ট্রেংথটা দেয় যে আপনারা লিডারশিপ রোলে যেতে পারবেন, অ্যান্ড এনি কাইন্ড অফ লিডারশিপ রোল। এখন আমাকে 3-4 দিন আগে একজন আপুর সাথে আমি কনসালটেশন করছিলাম, উনি কন্যা লগ্ন। তো উনি আমাকে বলছিলেন যে ভাইয়া আমি আপনার বর্ষফল দেখেছি, আপনি বলছেন যে লিডারশিপ রোলে যেতে পারবো, কিন্তু আমি তো আসলে হোম মেকার, আমি তো ওরকম কিছু করি না, এই বাচ্চাদেরকে পড়াশোনা শেখাই, দ্যাটস প্রিটি মাচ ইট, কিন্তু আমার লিডারশিপ রোল আসলে কী হবে। আমি ওনাকে বললাম যে আপু আপনার বাসার ফিনান্সিয়াল ডিসিশনগুলো কে নেয়? উনি বললেন যে আমার হাজব্যান্ডই নেয়। কি করা হবে, ইভেন বাজার কি হবে, প্রপার্টি কোন দিকে যাবে, সব কিছু কীভাবে চলবে। আমি বললাম যে ধরেন আপনি যদি নিতে পারেন কেমন হয়। দ্যাট ইজ লিডারশিপ। আপনি হোম মেকার হন অথবা আপনি একটা কোম্পানির সিইও হন, আপনার সামনে আপনার লাইফে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো সবগুলো যখন আপনি নিতে পারেন অথবা আপনাকে জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ লিডারশিপ। তো সকল কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের এখন নেতা হওয়ার সুযোগ, নেতা আপনারা হবেন। তো এখন আপনাদের তো আরেকটা দুর্বলতা আছে, আপনারা মানি দিয়ে মোটিভেটেড হন, টাকা পয়সা আপনাদেরকে মোটিভেট করে। নাথিং ব্যাড, এটা এটা ভালো, বিকজ কারোর যদি টাকা পয়সা দিয়ে মোটিভেটেড হওয়া ভালো, সেটা হচ্ছে আপনারা, কারণ আপনারা টাকা মিসইউজ করেন না। অনেক রাশি বা লগ্ন আছে মানে টাকা বুঝতে পারে না, এক হাতে আসে আর এক হাতে যায়। বাট কন্যা রাশি এবং কন্যা লগ্নের আপনারা ইউ আর ভেরি গুড মানি ম্যানেজার, আপনারা ম্যানেজ করতে পারেন, আপনারা কোনো অপচয় করেন না, আপনাদের ইনভেস্টমেন্টসে খুব ভালো লাক ফেভার করে। সো টাকা আপনাদেরকে মোটিভেট করে, চিন্তা করেন যত যাই হোক নেতাও হয়ে গেছেন, কিন্তু ভাবেন টাকা কবে আসবে। আপনাদের এই জানুয়ারি মাস ফ্যান্টাস্টিক অর্থযোগ নিয়ে শুরু হচ্ছে। জানুয়ারি মাস একটা খুবই ইন্টারেস্টিং মাস, এই মাসটা আমরা দুভাগে ভাগ করতে পারি। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি হচ্ছে। মকর সংক্রান্তি নিয়ে আমি পরে আরও ডিটেলে কথা বলবো, বাট মকর সংক্রান্তি ইজ এ বেঞ্চমার্ক। মকর সংক্রান্তির আগে আপনাদের বার্থ চার্টের মূল গ্রহগুলো, আপনাদের মঙ্গল, সূর্য, তারপরে শুক্র বা ভিনাস, বুধ বা মার্কারি, আপনাদের মূল গ্রহ, এগুলো আপনাদের চতুর্থ ঘরে। এটা নিয়ে আমি গত মাসে কথা বলেছি যে মনে একটা অশান্তি, একটা টার্বুলেন্স ফিল করছেন, হয়তো টাকার চিন্তা নিয়েই অথবা অন্য যে কোনো চিন্তা, সম্পর্ক নিয়েও চিন্তা হতে পারে, সম্পর্কে একটু সমস্যা তো চলছে, বাট একটা মনের মধ্যে একটা অশান্তি ছিল, অশান্ত মন। কিন্তু মকর সংক্রান্তির পরে এই গ্রহগুলো একে একে আপনার পঞ্চম ঘরে আসবে, এবং পঞ্চম ঘরে যখন আপনার সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধ এরা পৌঁছাচ্ছে, এখানে শুক্র এসে আপনাদের চার্টে একটা ম্যাসিভ, একটা খুবই ভালো অর্থযোগ তৈরি করছে। অ্যাস্ট্রোলজিতে অর্থযোগ আমরা মূলত কয়েকভাবে দেখি, আমি সবগুলো ব্যাখ্যা করছি না, আপনাদের যে অর্থযোগটা হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করি। আপনাদের দ্বিতীয় ঘর, এটা হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, যেগুলো আপনারা অ্যাকুমুলেট করেন, আপনাদের ব্যাংকে যে টাকা আছে, আপনাদের যে প্রপার্টি আছে, যে জুয়েলারি আছে, যেগুলো আপনাদের রিসোর্সেস, যেগুলোর আপনারা মালিক, সেগুলো হচ্ছে দ্বিতীয় ঘর। সেই দ্বিতীয় ঘরের মূল গ্রহ আপনাদের জন্য হচ্ছে শুক্র বা ভিনাস। সে যখন পঞ্চম ঘরে আসে, এটা জ্যোতিষশাস্ত্রে ওয়ান অফ দ্য বিউটিফুল, মোস্ট বিউটিফুল অর্থযোগ বা ধন যোগা। তো আপনাদের চার্টে এই মাসে মকর সংক্রান্তির পরে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে আসছে, তখন অর্থযোগটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং এখানে অ্যানাদার ভেরি পজিটিভ ব্যাপার হচ্ছে কি, ধরেন শুধু শুক্র আপনাদের পঞ্চম ঘরে আসলে একটা অর্থযোগ অ্যাক্টিভেট হলো, তখন টাকার সোর্সটা না শুধু শুক্রের মাধ্যমেই টাকার সোর্সটা তৈরি হয়, কিন্তু এই সময় এইখানে আপনাদের মঙ্গল উপস্থিত, সূর্য উপস্থিত এবং বুধ উপস্থিত, তো টাকার সোর্সটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। শুক্র অর্থযোগ তৈরি করছে, বাট দ্য সোর্সেস আর মেনি। আপনাদের এখানে গভর্নমেন্ট থেকে টাকা পাওয়ার অনেক বিশাল সুযোগ আছে, সরকারের অনুদান, সরকারের কাছ থেকে সাহায্য, গভর্নমেন্ট জব হওয়ার সুযোগ আছে। এরপরে প্রপার্টি থেকে, আপনারা যারা প্রপার্টির মালিক, অনেকদিন ধরে ল্যান্ড সেল করতে চাচ্ছেন, প্রপার্টি সেল করতে চাচ্ছেন, হয়তো প্রপার্টি ভাড়া দিতে চাচ্ছেন, আপনাদের জন্য খুবই ভালো সুযোগ, ওখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনারা যারা বিজনেসে আছেন, এখন কন্যা রাশি, কন্যা লগ্ন, আপনারা খুব বেশি বিজনেস করেন না, বাট তাও যারা বিজনেসে আছেন খুব ভালো অর্থের সুযোগ আছে। দেন আপনারা যারা একাডেমিক্সে আছেন, পড়াশোনা করেন, আপনাদের নতুন কাজ পাওয়ার সুযোগ আছে, নতুন টিউশনি পাওয়ার সুযোগ আছে, নতুন প্রমোশন পাওয়া, নতুন পোস্টিং পাওয়ার সুযোগ আছে, যেখানে আপনার টাকা পয়সা বাড়বে। অনেকে আছে না যারা হয়তো ছাত্র পড়ান, কোচিং সেন্টার চালান,
অ্যাকাডেমিক্স নিয়ে আপনাদের বিজনেস আছে, যেখানে আসলে ভার্গো লোকজন খুব ভালো করে, তো বিজনেস একটা ম্যাসিভ বুম হতে পারে। যারা জিম চালান, যারা এই ধরনের প্রতিষ্ঠান চালান, যেখানে জিমনেশিয়াম আছে, ও ড্যান্স শেখান, সঙ্গীত শেখান, মিউজিক শেখান, এগুলাতে খুব ভালো এখন সুযোগ আছে, এখানে ভালো আপনারা ফিনান্সিয়ালি গেইন করবেন। কিন্তু এতটুকুই হতে পারতো, খুব ভালো, খুব ভালো, টাকা আসছে, টাকা আসছে, টাকা আসছে। কিন্তু ডাবল অর্থযোগ কি? ডাবল অর্থযোগ হচ্ছে কি, এটা তো চলছে, শুক্র অর্থযোগ দিচ্ছে, কিন্তু আরও একটা অর্থযোগ চালু হবে, এবং সেটাই হচ্ছে জানুয়ারি মাসের আনবিলিভেবল অপরচুনিটি। আপনাদের দ্বিতীয় অর্থের গ্রহ, সেটা হচ্ছে চন্দ্র বা চাঁদ। এটা আপনাদের 11th ঘরের লর্ড। 11th হাউস হচ্ছে যেখান থেকে আমরা টাকা পয়সা ইনকাম করি, আমরা লাইফে চাকরি করি, ব্যবসা করি, হোয়াট এভার উই ডু, সেখান থেকে নিজেরা যে টাকাটা ইনকাম করি, সেটা হচ্ছে আপনাদের 11th হাউস বা 11তম ঘর। ওইটার গ্রহ হচ্ছে আপনাদের চন্দ্র। চন্দ্র এই মাসের, এই জানুয়ারি মাসের 18, 19 এবং 20, এই 3 তারিখে আপনার ওই পঞ্চম ঘরে আসছে, যে পঞ্চম ঘরে মকর সংক্রান্তির পরে মঙ্গল, সূর্য, শুক্র এবং বুধ, এই 4টা গ্রহ বসে আছে। তো যখন এই 4টা গ্রহ মিলে তো একটা বিউটিফুল অর্থযোগ তৈরি হচ্ছে, শুক্র অর্থযোগ করছে, কিন্তু যখন জানুয়ারি মাসের 18, 19 এবং 20 তারিখে চন্দ্র এখানে উপস্থিত হবে, চাঁদ চলে আসবে, ডাবল অর্থযোগ পাচ্ছেন। জানুয়ারি মাসের 18, 19 এবং 20, এই 3 তারিখে আপনাদের মধ্যে যারা কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তারা অবশ্যই টাকা পাবেন, অবশ্যই টাকা পাবেন। এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই কত টাকা পাবো? দেখেন, আমি এটা একটু আগেও বলেছি, তারপর আবার বলি, জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে আমরা ট্রানজিট, এই যে এগুলো আমি ট্রানজিটের কথা বলছি, যে এই মাসে গ্রহ নক্ষত্র কোথায় ঘুরবে, ট্রানজিটে আমরা ডেলিভারিটা বলি, যে এটা হবে, হ্যাঁ টাকা আসবে। এখন সেটা 500 টাকাও হতে পারে, 500 কোটি টাকাও হতে পারে। এখন এটা কত বড় হবে, এটার পোটেনশিয়াল কতটা, এগুলো আপনাদের বার্থ চার্টে দেখতে হবে। আপনার জন্ম ছকে কি অবস্থা আছে, আপনার দশা মহাদশা দেখতে হবে, আপনার দশা মহাদশা কতটা পাওয়ারফুল, এখন টাইম কতটা পাওয়ারফুল। এখন যদি প্রচণ্ড ভালো দশা মহাদশা থাকে, বার্থ চার্টে যদি সেরকম প্রমিস থাকে, তাহলে হ্যাঁ 500 কোটি টাকাও পেতে পারেন। ইয়া, আর যদি এখন অত ভালো কিছু না থাকে বার্থ চার্টে, হয়তো 50,000 পেলেন, 5,000 পেলেন, বা টাকা পাবেন যেটা আপনি এক্সপেক্ট করছেন না। হয়তো আপনার মান্থলি প্ল্যানে আপনার ইনকাম হচ্ছে কি, আমি এত টাকা পাবো, আমি 50,000 টাকা ইনকাম করবো, কি 20,000 টাকা ইনকাম করবো, কি 10,000 টাকা ইনকাম করবো, তার থেকে বেশি জানুয়ারি মাসে ইনকাম করবেন, দ্যাট ইজ ফর শিওর। এটাই হচ্ছে অরিজিনাল রিয়েল অ্যাস্ট্রোলজি। এখন টাকা তো পাবেন, টাকা দিয়ে করবেন কি? মাসে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেম। আপনাদের মধ্যে সিঙ্গেল যারা, তাদের জন্য খুবই 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 ভালো সুযোগ। পঞ্চম ঘরে শুক্র আসছে, অর্থযোগ তৈরি করছে, আরও এতগুলো গ্রহ আছে। সপ্তম ঘরের শনি, সপ্তম ঘরের শনি এক্সিস্টিং রিলেশনশিপে একটু সমস্যা দেয়, এবং যাদের জন্ম ছকে বা বার্থ চার্টে সপ্তম ঘরে শনি থাকে, পার্টনার খুঁজে পেতে সমস্যা হয়। কিন্তু ট্রানজিটে বা গোচরে যখন সপ্তম ঘরে শনি আসে এবং পঞ্চম ঘরে এতগুলো গ্রহ আসে, আপনারা আসলে প্রেম খুঁজে পান। জীবনে একটা ছেলে বা একটা মেয়ের সাথে পরিচয় হতে পারে, যার সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। সো জানুয়ারি মাসটা ইজ এ ভেরি অসপিশিয়াস মান্থ ফর দ্যাট। সো কেউ যদি আপনাকে প্রপোজ করে, আপনার সাথে কিছু শুরু করতে চায়, টেক টাইম। এমনি আপনারা হঠাৎ করে কোনো কিছুতে ঝাঁপ দেন না, আপনারা সবচেয়ে পারফেকশনিস্ট, সবচেয়ে মেটিকুলাস, কিন্তু অপরচুনিটির জন্য নিজের চোখ কান খোলা রাখেন এবং নিজের মাইন্ডকে ওপেন রাখেন। কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে, ইট ইজ পারফেক্টলি অলরাইট, গো ফর ইট, আপনি দেখেন কি হয়। কারণ এটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নেই, সপ্তম ঘরে শনি আছে, ওর ও কী হবে না হবে, আপনি এটা এক্সপ্লোর করেন, এখান থেকে খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের যে বৃহস্পতি এখন দশম ঘরে আছে, বাট 3-4 মাস পরে জুন মাসটা তুঙ্গে যাবে। সো রিলেশনশিপ একটা ম্যাসিভ একটা বুস্টের সম্ভাবনা আছে। সো স্টার্ট করতে পারেন যদি কোনো অ্যাপ্রোচ আসে এখন। কিন্তু একটা সতর্কতা বলে দিই, আপনাদের মধ্যে যারা ম্যারিড এবং যারা রিলেশনশিপে আছেন, সপ্তম ঘরের শনি আসলে আমাদের এক্সিস্টিং রিলেশনশিপটাকে একটু তিক্ত করে দেয়, আমরা এটা নিয়ে একটু ডিসস্যাটিসফাইড হয়ে পড়ি। তখন আপনাদেরও তো একই সিচুয়েশন, পঞ্চম ঘরে এতগুলো গ্রহ, পঞ্চম ঘরে শুক্র, বুধ পঞ্চম ঘরে, আপনার নিজের লগ্ন লর্ড, আপনার নিজের মূল গ্রহ বুধ, সে পঞ্চম ঘরে যে বসে আছে। সো প্রেমের অফার আপনারাও পাবেন। এখন আপনারা যখন প্রেমের অফারটা পাচ্ছেন, আপনারা এটা নিয়ে কীভাবে কী করবেন, এটা আপনাদের নিজস্ব নৈতিক সিদ্ধান্ত। এখন আপনি জানেন আমি কি বলবো, এটা মানা করতে, কিন্তু তারপরেও এটা আপনাদের নৈতিক সিদ্ধান্ত। কিন্তু প্রেমের অফার আপনারা পাবেন, আপনারা আপনাদের লাইফ কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে এটা নিয়ে আগাবেন, এই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। তো একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা একটা খুবই 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 ক্রিটিক্যাল প্লেসমেন্ট নিয়ে বসে আছেন। এটা না 100-এ 100 অথবা 100-এ 0 হয়ে যায়। সেটা হচ্ছে ষষ্ঠ ঘরের রাহু আর 12তম ঘরের কেতু। ষষ্ঠ ঘরের রাহু এটা আপনাদের এই পুরো বছর জুড়েই থাকবে, নভেম্বর পর্যন্ত।
এটা খুব ভালো প্লেসমেন্ট। ষষ্ঠ ঘরের রাহু আপনাকে চ্যাম্পিয়ন করে। আপনি যে ওয়ান ম্যান আর্মি হতে চান, একাই সব কিছু করতে চান, ষষ্ঠ ঘরের রাহু সেই ক্যাপাসিটিটা দেয়। আপনি মানে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং। কিন্তু ষষ্ঠ ঘরে যখন রাহু আছে, ওই 12তম ঘরে কেতু আছে। 12তম ঘরের কেতু হচ্ছে মোক্ষা কারক, স্যালভেশনের কারক, মুক্তির কারক। এবং এই কেতু বিগড়ে যায় যখন আপনি কোনো ধরনের অনৈতিক কাজকর্ম করেন। এবং আমরা বর্তমান সমাজে এই এখনকার স্থানকাল পাত্রে সবচেয়ে বড় অনৈতিক কাজগুলো আমাদের আসলে সম্পর্কেই হয়। হ্যাঁ, আপনি এখন অর্থনৈতিক দুর্নীতি করলেন, এটাও হতে পারে, সেটাও অনৈতিক কাজ। বাট সবচেয়ে বেশি অনৈতিক কাজ আজকালকার দিনে মানুষজন আসলে সম্পর্ক নিয়েই করে। এবং এই মাসটা খুবই সেন্সিটিভ, কারণ আপনি অফার পাবেন। দেখেন অফার পান কিনা, অফার পাবেন আপনি। অ্যান্ড হোয়েন ইউ আর ম্যারিড অর ইন এ রিলেশনশিপ, আপনি এটা নিয়ে কী করবেন, এটা আপনার সিদ্ধান্ত। বাট সিঙ্গেল যারা, বিউটিফুল টাইম। চাকরির জন্য এই মাসটা না খুব ভালো। সরকারি চাকরিতে যারা ক্লিয়ার, এগেইন সরকারি চাকরির জন্য বার্থ চার্ট দেখতে হয়, কারণ সরকারি চাকরি এমন একটা জিনিস, বার্থ চার্টে প্রমিস না থাকলে অনেক চেষ্টা করলে এটা আসলে হয় না। বাট এই মাসে স্পেশালি এমন কিছু চাকরি আছে না যেখানে আপনাকে আসলে ক্লিয়ার করতে হবে, আপনাকে কোনো টেস্ট দিয়ে ক্লিয়ার করতে হবে, সেটার জন্য খুব ভালো সময়, কারণ মঙ্গল তুঙ্গে। এই মাসে মঙ্গল তুঙ্গে যাচ্ছে। আমি এটা নিয়ে ডিফারেন্ট ভিডিও বানাবো, এবং আপনার এই যে টেস্ট ক্লিয়ার করা অথবা কম্পিটিশন ক্লিয়ার করা নিয়ে স্পেশালি আপনাদের জন্য আই মেক এ সেপারেট ভিডিও। আপনাদের দেখা খুব জরুরি, কারণ আপনাদের মধ্যে কন্যা রাশির লোকজন, আপনারা কন্যা লোক না, আপনারা তো এগুলার মাস্টার, যে পরীক্ষা পাশ করবেন অথবা কোনো টেস্ট দিয়ে বড় পোস্টে যাবেন। সো তার জন্য মঙ্গল উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। সো এই মাসে বড় ধরনের যেগুলো ডিফিকাল্ট জবস, সরকারি চাকরি বলেন, বড় বড় চাকরি, মানে টুকটাক চাকরি না, বিগ বিগ জবস, এগুলোর জন্য এফোর্ট দিতে পারেন, পরীক্ষা ক্লিয়ার করার ভালো সম্ভাবনা আছে। অ্যান্ড অনেকে বিদেশের চাকরির কথা বলছে যে আমি এখন ফরেনে চাকরি চেষ্টা করছি, এটার জন্য কোন টাইমটা ভালো একটু বলেন। এই মাসটা ভালো, এই মাসটা খারাপ না আপনার, এই মাসটা ভালো। বাট জানুয়ারি মাসের সেকেন্ড হাফের পরে আপনার ফেব্রুয়ারির ফার্স্টের দিকে আরও বেটারের দিকে যাবে। সো আপনি জানুয়ারির 25-26-এর পর থেকে ওই 10-15 দিনে আপনি ট্রাই করতে পারেন, ওই টাইমটা আরও ভালো যাবে। বাট মঙ্গল তুঙ্গে আছে তো এটা আপনাদেরকে হেল্প করবে এই ধরনের জবের জন্য। আরেকটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, এই মাসে স্পেশালি যখন আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবেন। নিজের সম্বন্ধে যত বেশি ক্রিয়েটিভলি কথা বলতে পারবেন, আপনাদের জন্য তত লাভ হবে। এখন একটা গতানুগতিক সিভি, একটা গতানুগতিক, হ্যাঁ, একটা কোয়েশ্চেন হয় না যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তা আপনি যে বললেন যে আই এম দিস 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 দিস, আমি মাহা, ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। অ্যান্ড এত সিম্পল দিলে হবে না, আপনাকে একটা ক্রিয়েটিভ একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। আপনি যত ভালো ইন্ট্রোডাকশান দিবেন নিজের সম্বন্ধে, যত আপনি কালারফুল হবেন, যত ক্রিয়েটিভ হবেন, আপনার জন্য চাকরির জন্য তত ভালো হবে। এবং ওয়েন ইউ ড্রেস আপ, এখন আপনারা খুবই সিম্পল এবং খুবই প্রিসাইজ ড্রেস আপ করেন, বাট এই মাসে একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবেন। আমাদের আপুরা আছে তারাও, এবং ভাইয়ারা যারা আছে, এভরিবডি জাস্ট বি এ বিট ক্রিয়েটিভ, কারণ পঞ্চম ঘরে ক্রিয়েটিভিটির ঘর, এখানে এতগুলো গ্রহ আছে, তো এক্সপ্রেস ইউর সেলফ, যতটা বেশি নিজেকে এক্সপ্রেস। এখন আপনি হলুদ রঙের জামা পরে চলে যান না, মানে ডোন্ট ডু দ্যাট। পড়তে পারেন এখন যদি চার্টে বৃহস্পতি খুব ভালো হয়, বাট স্টিল আপনি ক্রিয়েটিভলি ড্রেস আপ করেন এবং একটু কথাবার্তা সব কিছুর মধ্যে না একটা একটা ওপেননেস নিয়ে আসবেন, এটা আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড লেখাপড়ার জন্য ইটস এ ভেরি 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 গুড মান্থ। দিস ইজ দ্য বেস্ট মান্থ অফ দ্য ইয়ার ফর ইউ গাইস। এই মাসে পঞ্চম ঘরে মঙ্গল তুঙ্গে, শুক্র আছে, বুধ আছে। আপনারা যারা আসলে বাইরে স্কলারশিপ খুঁজছেন, বাইরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বাইরে প্রফেসরের সাথে কথা বলছেন, যে পিএইচডি খুঁজছেন অথবা মাস্টার্স খুঁজছেন, অথবা নিজের দেশে আছেন সেখানে আপনারা কোথাও অ্যাডমিশন নিতে চাচ্ছেন, অথবা কোনো কোর্স অনেক ধরে চিন্তা করছেন যে ল্যাঙ্গুয়েজের কোর্স করবেন, অর এনি কাইন্ড অফ জিনিস যেটা আপনারা শিখতে চান, ছবি আঁকা শিখবেন, গান শিখবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন, গো ফর ইট। দিস ইজ দ্য বেস্ট মান্থ, সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। ওভারঅল জাস্ট আরেকটা প্রশ্ন যেটা রিসেন্টলি কনসালটেশন আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, যে এই বছরটা ব্যবসার জন্য ভালো, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য ব্যবসার জন্য ভালো, তো এখনও না স্টার্ট করে না। আপনাদের বিজনেস জন্য 2026 এ ভেরি গুড ইয়ার। আপনারা এত বেশি বিজনেসম্যান না, বাট তারপরও এটাতে ব্যবসার অপরচুনিটি আছে, বাট এখনও না বিজনেসের টাইমটা শুরু হয়নি। এখনও শনি ওখানে আছে, বৃহস্পতির পজিশন বলেন, শুক্রের পজিশন, বুধ, সব মিলিয়ে আমি বলবো হুইচ ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট বিজনেস ইন 2026। এবার লাস্টে একটু মকর সংক্রান্তি নিয়ে কথা বলি। মকর সংক্রান্তি আসলে একটা খুবই শুভ দিন। এদিন আসলে সূর্য মকর রাশিতে যায় এবং দিন বড় হওয়া শুরু করে, শীত যায়, গ্রীষ্ম আসে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে। সো দিস ইজ এ ভেরি ভেরি নাইস ডে। এখন যারা অস্ট্রেলিয়াতে আছেন, সাউথ আফ্রিকাতে আছেন, আপনাদের সাথে আমার কথা হয়, তাদের জন্য উল্টো হচ্ছে, বাট স্টিল ইট ইজ অ্যান অসপিশিয়াস ডে ফর এভরিবডি। তো এই দিনে আমরা আসলে একটু মজা করি, নাচ গান করি, ঘুড়ি টুড়ি উড়াই, ইটস ওকে, ডু দ্যাট, হ্যাভ ফান, হ্যাভ পার্টি, রিল্যাক্স।
বাট এটা না দান ধর্ম করার জন্য, ডোনেট করার জন্য খুবই ভালো দিন। আপনাদের 12তম ঘরে কেতু নিয়ে আপনারা বসে আছেন, আপনাদেরকে ডোনেট করতে হবে। এবং যারা রিলিজিয়াস, যারা মুসলিম ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী, বুদ্ধ আছেন আমাদের মধ্যে, খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন, আপনারা প্রার্থনা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, উপাসনা করেন, আপনাদের নিজ ধর্ম মতে আপনারা প্র্যাকটিস করেন। বাট 12তম ঘরের কেতু না, এটা একটা খুবই স্পেশাল প্লেসমেন্ট। এটা জীবনে 18 বছর পরে এসে আপনারা এটা নিয়ে বসে আছেন, এই পুরো বছরটা আপনাদের থাকবে। 12তম ঘরের কেতু কিছু স্পিরিচুয়াল জার্নি ডিমান্ড করে, কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ডিমান্ড করে। এই বছরটা আপনাদের জন্য, আমি আগেও বলেছি আপনাদের বর্ষফলের ভিডিওতে, অ্যান্ড এই মকর সংক্রান্তির মাসে দিস ইজ এ ভেরি অসপিশিয়াস মান্থ। আপনারা কোনো যদি একটা তীর্থে যেতে পারেন, মুসলিম যারা হয়তো ওমরার কথা চিন্তা করেন, সনাতনী ভাই বোন যারা, এটা কোনো একটা তীর্থের কথা আপনারা চিন্তা করতে পারেন। এখনই যদি না পারেন, হ্যাভ এ প্ল্যান। কারণ 12তম ঘরে কেতু আছে তো, সৃষ্টিকর্তা ডাকছে, ইউ হ্যাভ টু গো। তো ট্রাই টু মেক এ প্ল্যান, পারলে এখন করেন, আর যদি না এখন করতে না পারেন, হ্যাভ এ প্ল্যান নভেম্বরের আগে। অবশ্যই এই বছরে একটা 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 নিয়ত করেন, নিয়ত করলে সৃষ্টিকর্তা রাস্তা দিয়ে দেবে। সো দিস উইল বি এ ভেরি ভেরি গুড রেমেডি ফর ইউ গ্যাস ফর 2026। স্পিরিচুয়াল কোনো কিছু করা, অ্যান্ড কোনো একটা তীর্থে যাওয়া, অ্যান্ড আপনারা যদি যোগা বা মেডিটেশন শুরু করতে পারেন। কারণ 12তম ঘরের কেতু আসলে মেডিটেট করতে হবে, অ্যান্ড এটা খুব সিম্পল ব্যাপার। আমি মেডিটেশনে একটা ভিডিওই বানাবো সবার জন্য, বাট আপনারা ট্রাই করতে পারেন। কারণ আপনারা সবসময় ভাবেন যে আচ্ছা মেডিটেশন করলে কি হবে, এতে কি টাকা আসবে, এতে কি আমি প্রমোশন পাবো, আর কি, হয়তো আপনারা ভাবেন না এভাবে। বাট একটা প্রশ্ন মানুষের মধ্যে আসে, আপনি করেন 7 দিন, দেখেন কি হয়, ট্রাই করেন 2 মিনিট করে, ট্রাই করেন না। 12তম ঘরে কেতু আছে, আপনারা বুঝতে পারছেন আপনারা কী নিয়ে বসে আছেন। ওভারঅল দিস উইল বি অ্যান অ্যামেজিং মান্থ। খুবই 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 ইম্পর্ট্যান্ট মান্থ, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, খুবই ভালো পজিশনে আপনারা আছেন। ট্রাই করেন এই মাসটা না, মানে বসে ঘুমিয়ে, এভাবে আপনারা বসে ঘুমিয়ে টাইম এমনিও কাটান না, বাট এই মাসে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, দেন খুব ভালো রিওয়ার্ডস পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, অ্যান্ড যদি আমার সাথে আরও ডিটেইলে কথা বলতে চান, কারণ কন্যাদের চার্টে না অনেক কিছু হচ্ছে, দের ইজ সো মাচ গোয়িং অন, মানে এত কিছু আপনাদের একসাথে যদি তালগোল পাকিয়ে যায় আপনাদের, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। লাইক করেন, সাবস্ক্রাইব করেন, নিয়মিত দেখা হবে।